আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি ডলি কবির আজকে আপনাদের সামনে নারিকেলের পুলি পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন এই পিঠাটা বানাতে কী কী উপকরণ লাগে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নারকেলের পুলি পিঠা বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম চালের গুঁড়ি নিয়েছি, ইফকো ব্র্যান্ডের ফ্রিজিং ফ্রেশ নারকেলটা নিয়েছি, খেজুরের গুড় যেটা আমি ছুরি দিয়ে কেটে রেখে দিয়েছি, তিল, সাদা তিল যেটা চুলায় বাজার পর এরকম হবে। এখন আমি এটাকে শিলপাটায় গুঁড়ো করে নেব। এবং নারকেলের পুলি পিঠা বানানোর জন্য প্রথমে পিঠাটা ডো বানাতে হবে। আমি আপনাদেরকে পিঠার ডো বানানোটা দেখিয়ে দিচ্ছি। আমি চুলায় একটা হাঁড়ি বসে এখন এটাতে পানিটা দিয়ে দিচ্ছি। আমি 1000 গ্রাম পানিটা দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে। পানিটা ফুটে ওঠার পর এটাতে আমি চালের গুঁড়ি অ্যাড করব। আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমার মনে হয় আর একটু পানি লাগবে, তাই আমি আরও 300 গ্রাম পানি অ্যাড করে নিচ্ছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো পানিটা ফুটে ওঠার আগ পর্যন্ত। পানিটা ফুটে উঠেছে, এই দেখুন। আমি এখন এটাতে চালের গুঁড়িটা অ্যাড করে নিচ্ছি। পিঠাটার ডোটা ভালো হলে পিঠাটা খুব সুন্দর হবে এবং খেতেও খুব মজাদার হবে। আমার আর একটু চালের গুঁড়ি লাগবে, আমি সেটা অ্যাড করে নিচ্ছি। এই দেখুন, তারপর সবগুলো উপকরণ একসাথে পানির মধ্যে মিশিয়ে নিতে হবে। এই দেখুন, এই পিঠার ডোটা দিয়ে মেরা পিঠা এবং নারকেলের পুলি পিঠা দুটো পিঠাই বানানো যায় এবং এই ডোটা দিয়ে চালের রুটিটাও বানানো হয়। এরকম করে ডো বানিয়ে নিলে এখন আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। নারকেলের পুলি পিঠার জন্য আমি ডোটা বানিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এটাকে পুরোপুরি 2 হাত দিয়ে ভালো করে ময়ান করে নেব। তারপর এটা দিয়ে পুলি পিঠা আমি এই দেখুন গরম, আস্তে আস্তে ঠান্ডা হওয়ার পর এটা মিশাতে হবে। পুলি পিঠার ডোটা বানানো হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে পুলি পিঠা বানাবো। নারকেলের পুলি পিঠার জন্য যে ভিতরে ফুটা বানাবো সেটার জন্য আমি প্রথমে নারকেলটা দিয়ে দিচ্ছি। তারপর এটার মধ্যে একটা তেজপাতা, 2 পিস দারুচিনি এবং 2টা এলাচি দিয়ে দিচ্ছি। ওটা বানানো হয়ে গেলে সেটা আমি তুলে ফেলে দেবো। এখন আমি এটার মধ্যে খেজুরের গুড়টা অ্যাড করছি। মিষ্টি সবাই যতটুকু খেতে পছন্দ করেন খাবারে ততটুকু দেবেন, এটা কোনো পরিমাণ না। আমি নারকেল এবং দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন 5 মিনিট এখন এটা ভালো করে মিশানো হবে। নারকেলের পুলি পিঠার জন্য আমি যে নারকেলের পুরটা রেডি করেছিলাম খেজুরের গুড় দিয়ে, এটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করব। তারপর আমি পিঠাটার ডো বানিয়ে এটা ভিতরে দেব। পুলি পিঠার জন্য আমি একটা প্লেটে নারকেল এবং তিলের গুঁড়াটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা যারা তিল খেতে পছন্দ করেন তারা এরকম করে তিল দিয়ে নারকেলটা মাখিয়ে পুলি পিঠা বানাতে পারবেন। আমি কিছু পুলি পিঠার মধ্যে তিল দিয়ে নারকেলের পুরটা দেব এবং কিছু পিঠা পুর ছাড়া আমি বানিয়ে আপনাদেরকে দেখে দেখাবো। নারকেলের পুলি পিঠার জন্য প্রথমে আমি হাতে পুর ডোটা নিয়ে নিলাম। তারপর 2 হাত দিয়ে এটাকে ভালো করে ময়ান করে ভিতরে নারকেলের পুরটা দিয়ে দেব। এই দেখুন, এভাবে পিঠাটার ডোটা বানাতে হয়। তারপর ভিতরে নারকেলের পুরটা এরকম করে দিয়ে দেবেন।
তারপর সাইডটা বন্ধ করে নেবেন 2 হাত দিয়ে চেপে চেপে, এবং ফিঙ্গার দিয়ে এরকম করতে করে ডিজাইনটা করে নেবেন। হাতে নিয়ে তারপর এরকম চেপে চেপে রুটিটা বানাতে হয়। বানিয়ে তারপর এটার মধ্যেখানে নারকেলের পুরটা এরকম করে দিয়ে দেবেন। দিয়ে তারপর সাইডটা 2 হাত দিয়ে বন্ধ করতে হয়, তাহলে নারকেলটা বাইরে বেরিয়ে আসতে পারবে। দেখুন আমি সেমভাবে বানিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে তিল দিয়ে 2টো পিঠা বানিয়ে রেখেছি এর মধ্যে। এখন আমি আপনাদেরকে তিল দিয়ে যে পুরটা বানাবো সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে হাতের মধ্যে নিয়ে এরকম করে ডোটা ভালো করে ময়ান করে নিয়ে তারপর রুটিটা 2 হাত দিয়ে চেপে চেপে রুটিটা বানাতে হয়। এখন আমি এটার মধ্যে তিলের পুরটা দিয়ে দিচ্ছি। এই দেখুন, দিয়ে সেমভাবে আমি সাইডটা বন্ধ করে নিচ্ছি। দেখুন এখন আমি সেমভাবে সবগুলো পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে ট্রের মধ্যে রেখে দেখাচ্ছি। পিঠাগুলো বানানো হয়ে গেছে, দেখুন খুবই সুন্দর। আমি ক্যালেন্ডারের মধ্যে যেটা আমি চুলায় বয়েল করব সেজন্য আমি তুলে নিচ্ছি। এই দেখুন একটা একটা করে আমি এখানে এগুলো দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি চুলার উপরে যেটাতে পানি বাষ্প উঠবে সেটার মধ্যে আমি এগুলোকে রেখে দেব। দেখুন আমার পিঠাগুলো রাখা হয়ে গেছে। এখন আমি এগুলোকে চুলায় নিয়ে বসাবো। চুলায় আমি পানিও বসিয়ে দিয়েছিলাম, পানিটা ফুটে উঠেছে। এখন আমি ক্যালেন্ডারটা পানির মধ্যে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। একটু পর এটাতে পানি শেষ হলে আমি আবার পানি দিয়ে দেব। 30 মিনিট পর আমি ঢাকনাটা উল্টে পিঠাটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এখন আমার পিঠাটা হয়নি, আরও হতে টাইম লাগবে। তারপর আমি আপনাদেরকে পুরোপুরি পিঠা হওয়ার পর দেখে দেব। নারকেলের পুলি পিঠাটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে এটা নামিয়ে একটা ট্রের মধ্যে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার পিঠাগুলো এখন আমি একটা ট্রের মধ্যে গুলোকে ঢেলে নিচ্ছি। এই দেখুন একটু ঠান্ডা হওয়ার পর আমি একটা করে পিঠাকে সেপারেট করে নিচ্ছি। এই দেখুন চুলা থেকে নামিয়ে গরম গরম পিঠাটা আমি একটা ট্রের মধ্যে নিয়ে নিয়েছি। এখন একটা সার্ভিং প্লেটে এগুলো আমি পরিবেশন করব। নারকেলের পুলি পিঠাটা রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবং সাজিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখানে আমি আজকে বিকালে আমাদের চায়ের নাস্তার সাথে পরিবেশন করেছি রং চা এবং মিল্ক চা। এই দেখুন এই 2টো পিঠা আমি কেটে রেখে দিয়েছি, যেটা নারকেল এবং তিল দিয়ে, এবং আরও 2টো পিঠা আমি কেটে রেখেছি যেটা নারকেল দিয়ে খেজুরের গুড় ভিতরে। এটা খেতে খুবই মজাদার সুস্বাদু একটা পিঠা, বড়রা বাচ্চারা সবাই খেতে পছন্দ করবে। খুব কম উপকরণ দিয়ে খুব সহজে ঝটপট এই পিঠাটা বানানো যায়। আশা করি আপনাদের সবার আমার ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ খুব শিগগিরই আবারও আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।